नमस्कार बंधुरा एसके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी दोकानेर मतो पारफेक्ट नलेन गुड़ेर माखा सन्देश करे देखाबो। आपनारा प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा देखते थाकुन। आमी एखाने 1.5 केजी दूधे छाना केटे निয়েছি। एबार एटाके आमी भालो करे एकटु मेखे नेब। आमी एखाने 1.5 किलो दूध भालो करे फुटिए যতটা জল ততটা ভিনেগার দিয়ে সমান সমান জল আর ভিনেগার দিয়ে আমি ছানাটা কাটিয়ে নিয়েছি। আপনারা যখন ছানা কাটাবেন অবশ্যই কিন্তু দুধটাকে একটু ঠান্ডা করে নেবেন। ফোটানো অবস্থায় ভিনেগার দেবেন না, তাহলে কিন্তু ছানাটা রাবারের মতো শক্ত হয়ে যাবে। দুধটা জাল দিয়ে দুধটা ঠান্ডা করে, একদম ঠান্ডা না, যাতে উষ্ণ গরম থাকে, যাতে আঙুল চোবানো যায় সেরকম গরমে ভিনেগারটা দেবেন। দেখবেন ভিনেগার হোক লেবু জল হোক যেটাই হোক না কেন, এবারে ছানাটাকে একটু ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমার ছানাটা মাখা হয়ে গেছে। দেখুন এইভাবে ছানাটাকে 5 থেকে 10 মিনিট একটু মতে নিতে হবে। এবার এটাকে সাইডে রেখে আমি গ্যাসটা ধরিয়ে দেবো। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দেবো। এখানে আমি 200 মতো দুধ নিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে দুধটা উষ্ণ গরম হয়ে গেছে। এবার আমি এখানে 2 চামচ মতো মিল্ক পাউডার দিয়ে দেব। মিল্ক পাউডারটা দিলে কি হয়, মানে সন্দেশটা খেতে খুব ভালো লাগে, স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। দেখুন মিল্ক পাউডারটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে যে ছানাটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে মিনিট খানিক জাল দিয়ে তারপরে নলেন গুড়টা দেব। যেটা বলেন নলেন গুড় কিংবা খেজুরের গুড়। আমি এবার গুড়টা দিয়ে দেবো। মিষ্টি আপনারা যেমন খাবেন সেরকম মিষ্টিটা আপনারা দেবেন, কমিয়ে বাড়িয়ে। আমি এখানে একটু দানা দানা গুড় দিচ্ছি, আপনারা চাইলে যে ঝোলা গুড়টা আছে সেটাও দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নেব। গুড়টা দেওয়ার পরে একটু পাতলা হয়ে যাবে, আবার মিনিট খানিক জাল দিলে আবার কিন্তু ঠিক হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার মাখা সন্দেশটা রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। যদি আমার মাখা সন্দেশের রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে পাশে থাকা অনুরোধ রইল। আর পাশের বেল আইকনটি বাজাতে একদম ভুলবেন না, আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দোকানের থেকে কিছু কম হবে না। দেখুন আমার হয়ে গেছে। একটুখানি
পাতলা রয়েছে, এটা ঠান্ডা হয়ে গেলে টেনে নেবে। আমি এবার গ্যাসটাকে নিভিয়ে দেব। আমি এরকম একটা কেক টিনের মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে টিস্যু পেপারও পাততে পারেন, আমার ঘরে নেই এখন। আমি ঠান্ডা হলে কেটে তারপর আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে। আপনাদের যদি পেস্তা থাকে উপর থেকে কুচিয়ে পেস্তা দিয়ে দিতে পারেন। এটা ঠান্ডা হলে রঙটা আরও চেঞ্জ হয়ে যাবে। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর ফিরে আসব। দেখুন বন্ধুরা, পুরো দেখুন জমে গেছে। এবার আমি কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, জমেছেও দেখুন কত সুন্দর। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে অবশ্যই। আপনাদের সঙ্গে আবার কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য ক্ষমা করে দেবেন।